আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। একটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে কলম্বিয়ার সাথে খেলার সময় আমাদের ম্যাচে কিছু ইমব্যালেন্স সিচুয়েশন ঘটছে, যেটা আমাদের জন্য খুব আসলে কাম্য ছিল না। আমরা জানতাম যে এই ম্যাচে ব্রুনো গুইমারেজ, গ্যাব্রিয়েল মাগালায়েস, তারপর হচ্ছে ম্যাথুস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনা যদি কাট খায় তাহলে কিন্তু আর্জেন্টিনার সাথে ম্যাচ মিস করবে, এবং সেটা কিন্তু আহ জেনেই আসলে ব্রাজিল মাঠে নামছিল, এবং যেটা জেনে কিন্তু দরিভাল জুনিয়র স্কোয়াডটা ঘোষণা করছিল। এখন ইমব্রেস সিচুয়েশন তো ঘটে গেছে। আপনার এলিসন বেকার ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে গেছে, অর্থাৎ সে আর্জেন্টিনার সাথে কন্টিনিউ করতে পারবে না। এবং সেন্টার ব্যাকে সেখানে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস, সেও কিন্তু আপনার হচ্ছে কার্ডজনিত সমস্যার জন্য ছিটকে গেছে। মিডফিল্ডে ব্রুনো গুইমারেজ কার্ডজনিত সমস্যার জন্য ছিটকে গেছে। এট দ্য সেম টাইম গার্সন কিন্তু ইনজুরির জন্য আসলে নেক্সট ম্যাচ খেলতে পারতো না, অর্থাৎ চারটা প্লেয়ার কিন্তু আমরা হারাই ফেলছি আর্জেন্টিনার এগনেস্টে। এখন এই চারটা প্লেয়ার যেহেতু হারাই ফেলছি, তাহলে আমাদের তো এই চারটার এগনেস্টে প্লেয়ার লাগবে, এবং সেটা নিয়ে কিন্তু দরিভাল জুনিয়র একটা আহ, আপনার টেনশনে ছিল যে কাদেরকে সুযোগ দিবে, কাদেরকে আসলে সুযোগ দেওয়া উচিত, এবং অবশ্যই তাদের রিপ্লেস যেন বেস্ট হয় এমন একটা আসলে চারজনের একটা আহ, প্রাথমিক তালিকা দরকার ছিল, এবং সেটা কিন্তু অলরেডি ঘোষণা করে ফেলছে। আপনারা সবাই জানেন যে অ্যালিসন বেকারের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে এখানে আপনার ওয়েভারটনকে। বাট ওয়েভারটন পালমেরাসের গোলকিপার, আমার কাছে ভালো লাগে নাই, বিকজ বয়সটা ইম্পর্টেন্ট এখানে। অন্য কাউকে সুযোগ দেওয়া যেত, হুগো সুজাকে সুযোগ দেওয়া যেত, বাট দরিভাল জুনিয়র তো সেটা করে ফেলছে। সেন্টার ব্যাকে এই জায়গাটায় লুকাস বেরালদোর ইনভলভমেন্টটা আমি খুব খুব খুশি হয়েছি। এখানে লুকাস বেরালদো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। মিডফিল্ডে এখানে জোয়াও গোমেজকে নেওয়া হয়েছে, এবং নেওয়া হয়েছে হচ্ছে আপনার অ্যাডারসনকে। অ্যাডারসনের ইনক্লুশনটা খুবই ভালো হয়েছে। আর আমার কাছে জোয়াও গোমেজের চেয়ে এখানে ফার ফার বেটার ছিল হচ্ছে আন্ডে সান্তোস। বাট সেই জায়গাটাই আমাদের কোচ দরিভাল জুনিয়র তাকে সিলেক্ট করে নাই। দরিভাল জুনিয়র আসলে টিম সিলেক্ট করবে বা কাউকে দলে সুযোগ দিবে, সেখানে আসলে বিতর্ক থাকবে না, এটা তো হইতে পারে না। তার কাজ হচ্ছে বিতর্ক সৃষ্টি করা। তারপরেও যে দুইটা কল করছে, বিশেষ করে বেরালদো এবং হচ্ছে অ্যাডারসন, এটা খুব গুড কল ছিল। বাট ওয়েভারটন এবং জোয়াও গোমেজের কলটা খুব একটা ভালো হয় নাই। তো তারপরেও দেখা যাক। আলটিমেটলি আর্জেন্টিনার এগনেস্টে তো আমাদের জিততে হবে, জিতার জন্য খেলতে হবে, বিকজ কলম্বিয়ার সাথে আমরা শেষ সময়ে ভিনিসিয়াস জুনিয়রের গোলে কিন্তু জিতছি। তো এই জয়টা আমাদের কাছে যেমন স্বস্তির, সেম ভাবে আসলে অস্বস্তির। ওই যে চারটা প্লেয়ার আমাদের ছিটকে গেছে, এবং আর্জেন্টিনার ঘরের মাঠে যেহেতু খেলা, বুয়েন্স আয়ার্স এর মাঠে দীর্ঘদিন যাবৎ আমরা আর্জেন্টিনার এগনেস্টে কিন্তু জয় পাচ্ছি না। সো আমরা অবশ্য জয়ের ক্ষুধাতেই আছি, এবং আমাদের একটা সুবর্ণ সুযোগ। আর্জেন্টিনার কিছু প্লেয়ার ইনজুরিতে পড়ছে, বিশেষ করে মেসি নাই, লাউতারো মার্টিনেজ নাই, গার্নাচো নাই, জিওভানি লো সেলসো নাই। এট দ্য সেম টাইম আমরা দেখতে পারছি সেখানে হচ্ছে আহ আপনার রদ্রিগো দি পলেরও একটু ডিসকমফোর্ট। তো দেখা যাক কি হয়। আশা করব যে দরিভাল জুনিয়র যে রিপ্লেসমেন্ট গুলো করছে সেটা অবশ্যই ভালো ফলাফল দিবে। আপনাদের কাছে কি মনে হয়, রিপ্লেসমেন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।